যে তেলাপিয়া মাছ কিনেছি, এই যে, আর তেলাপিয়া মাছ দিয়ে আর পটল দিয়ে আজকের পাতলা ঝোল হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো, এখন আমি এই মাছগুলো বাছবো। তুমি বাছা দেখো। বন্ধুরা, আমি এই পটলগুলো এখন কেটে নেব। দেখো, পটলগুলো কাটা হয়ে গেছে, সুন্দর করে পটল কেটে নিয়ে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করতে চলেছি তেলাপিয়া মাছ দিয়ে পটল আলু দিয়ে তরকারি, পাতলা ঝোল, বাঙালির রান্না। তো এখানে আমি মশলা বাটনা করে রেখে দিয়েছি, টমেটো পেঁয়াজ কুচিটা এখানে আছে। তো চলো এখন আমরা রান্না শুরু করব। এখন আমি তেল দেব, এগুলো দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমরা উল্টিয়ে দেব। এত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছ মতো করে ভাজি, এক পিঠ ভাজা হয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। গুলো দিয়ে দেব। পটলগুলো আমি পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নেব। আমি এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে নেব। আমি আলুগুলো তুলে নিচ্ছি। ফোড়নের জন্য আমি একটি কাঁচা লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। এখন আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখন আমি এই টমেটো কুচিগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখন আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এই যে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেব। এখন আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি মাছ দিয়ে দিয়েছি, তো কত সুন্দর কালারটা এসেছে। এখন আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখি।
বন্ধুরা রেডি হয়ে গেছে পটল আলু আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল। তো বন্ধুরা রেডি এই পটল আলু আর তেলাপিয়া মাছের রেসিপি। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।